ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সেভ ডেইলি ব্লগস। আজকের ব্লগটা আমাদের ব্যারেজ থেকে সোজা মায়ানকার আড্ডায়। আমাদের গাড়ি রেডি, দেখুন আমরা রেডি হয়ে সোজা ব্যারেজ যাব। তারপর ব্যারেজ ঘুরে ফিরে আমরা মায়ানকার আড্ডায় যাবো, আড্ডায় গিয়ে আমরা খাওয়া দাওয়া করবো, করে বাড়ি ফিরবো। তো আমি গাড়িটা ঘুরিয়ে নিই তখন। এই যে শিল্পী চলে এলো, আমার মেয়েও চলে এলো, মেয়ে হাতে খেলা নিয়ে এসছে। এই কোনো কোনো কিছু কৌটো বাটি ঘুটি এসব খেলনা। মেয়ে বলছে আমি গাড়ি চালাবো, দিয়ে আমরা এই রেডি করলাম। আচ্ছা হ্যাঁ, আমাদের বাড়ি থেকে ব্যারেজের ডিস্টেন্স হচ্ছে মোটামুটি 9 থেকে 11 কিলোমিটার। তো যেতে সময় লাগে মোটামুটি 20 মিনিট মতো। তো আমরা রোমবাজার হয়ে ডিভিসি মোড় পেরিয়ে আমরা গ্যামন ব্রিজ পেরিয়ে দেখো ব্যারেজ। তো কে কে যাচ্ছি? তার হচ্ছে আমি যাচ্ছি, শিল্পী যাচ্ছে, আমার মেয়ে যাচ্ছে, আমার বোন যাচ্ছে, আর আমার মাসি যাচ্ছে। এই যে সব পেছনে বসে আছে, বোন আর মাসি পেছনে, আর আগে শিল্পী, আমার মেয়ে আর আমি। তো তোমাদের বেশি কথা বলে সময় নষ্ট করবো না। বাচ্চাদের পার্ক এখনো যাওয়া হয়নি, কারণ বর্ষাকাল তো জঙ্গল আছে, কোথায় কখন কি বেরোবে। এই আমরা তো এটা তো আমরা গ্যামন ব্রিজ বেরোচ্ছি, তো এটা পেরিয়ে চলে যাবো। তো তোমরা রাস্তাটা এনজয় করো। তখন বাদিকে গেলে রেলওয়ে স্টেশন, আর সোজা গেলে এই যে বাদিকে যে মাঠটা আছে না, এই মাঠে ফলপুজো মেলা হয়। তখন জায়গাটার পরিবেশটা পুরো পাল্টে যায়। আর ডান দিকে রাস্তা দিলে ওখানে গেলে আমাদের বাঁকুড়া যাওয়া যায়। গেলে হচ্ছে আমাদের ব্যারেজ। ফ্লাইওভারে একটা ক্রস করে আমরা ডান দিকে নেমে আসবো, ইন্ডিয়া ব্যারেজ। এখানে অনেক অনেক গাড়ি এসছে, অনেক আছে, ঘুরতে আসে বিকেলে, টাইম স্পেন্ড করতে আসে। এই যে কত লোক, কত লোক, কত গাড়ি। আর ব্যারেজের ডান দিকে একজন, এই যে ব্যারেজের ডান দিকে কাউকে এলাও করে না, কারণ হয়তো কেউ ফটো তুলতে গেলো বা হয়তো পড়ে গেলো, তাদের মধ্যে অনেক প্রবলেম হতে পারে। তাই তোমরা ব্যারেজের বাড়িটা ঘুরে নিও। এই হলো পুরো ব্যারেজটার ভিউ। এখন যেহেতু জ্বর কম, তাই নিচে একটা বালির চর আছে, কেউ ফটো তুলছে, ভিডিও করছে, বেশ টাইম এনজয় করছে। তারপরে চলে এলাম মায়ের কারটায়। এখানে আগে পাওয়া যেত পিওর ভেজ, এখন ননভেজ অ্যাড করেছে। এই যে আমার মেয়ে মাঝখানে বসে খেয়েছে।
দেখছে কে কী করছে। আর এটা আমি ধোসা নিলাম। এটা ছিল হচ্ছে শেজওয়ান চিজ মশালা ধোসা। আর খেতে খুব টেস্ট ছিল, ভালো খেতে ছিল। দামও ঠিক আছে, বেশ অনেকটাই বড় ছিল। একটা নিলে দুজনের ভালো করে হয়ে যায়। আর এই একটা পিৎজা, এটা হচ্ছে এটা আমরা অর্ডার করেছিলাম মাশরুম পিৎজা, কিন্তু ভুল করে দিয়েছিল অন্য অন্য পিৎজা। আর এটা হচ্ছে স্মুদি, একটা হচ্ছে ভ্যানিলা, একটা হচ্ছে স্ট্রবেরি। এটাও ভালো ছিল খেতে। তো ওভারঅল প্রাইস একদম রিজনেবল। আমাদের সব ঘোরা কমপ্লিট, এবার আমরা বাড়ি ফিরছি। তো আমাদের ব্লগটা এই অবধি। তো ভালো লাগলে একটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।